সাত গ্রুপের বিরুদ্ধে লাগছে কেন, এটার ইতিহাস আপনারা জানেন? আমি আপনাদেরকে বলি, আপনি শুনেন। আসলে সাত গ্রুপের তাবলিগের লোকেরা বেশি বেশি মক্কা মদিনার লোকদের সাথে উঠা বসা করতো। তো যখন মক্কা মদিনার সাথে উঠা বসা করছে, তো সাত দাবি করছে তাবলিগের লোকদের কাছে যে দাওয়াতে তাবলিগ হবে কিসের? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। দাওয়াতে তাবলিগটা হবে মানহাজে সুলুকি আলাল মানহাজে দাওয়াতে সালাফিয়া, সালাফিদের দাওয়াতি সিস্টেম পদ্ধতিতে। এই কথা বলার পর গোদার মধ্যে আগুন ধরে গেছে। এবং উনি একটা বই লিখছেন মুনতাকাবে হাদিস, সাত কান্দালবি উর্দুতে। সেইখানে উনি আমিন, রফল এদাইন এবং সবগুলো হাদিসকে একত্রিত করে বলেছেন এই হাদিসগুলোর উপর আমল করা ভালো, কারণ এগুলো হলো কাতঈ দলিল, মানে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এজন্য তার অবাঞ্ছিত ঘোষণা করেছে। এটা হলো তাদের ঘরের খবর, যেটা আমাকে কিছুদিন আগে একজন আলেম দিয়েছে, পাকিস্তানি একজন আলেম। কথাকে বুঝতে পারছেন কিনা? এই জন্যই কিন্তু হ্যাঁ, তার কিছু ভুল আছে, তার কি ব্যক্তিগত ভুল আছে। কিন্তু উনি জানাজার নামাজ পড়াতে যে তার দাদি জানাজা রফাইদান করছেন, তখন বলছেন যাই মিয়া আপনি রফাইদান করছেন কেন? কয় রফাইদানের হাদিস কি রহিত হয়ে গেছে যে তোমরা রফাইদানের দুশ্মনী করো? সাদ সাহেব এমন করছে, এই জন্য সাদ সাহেবের পিছনে লাগছে তারা। কথা কি বুঝতে পারছেন কিনা? এবং কি সাদ সাহেব বলছেন আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের তালিম হবে।